আমার রুমালখানা কোথায়? সেখানে দিতেই তো এলুম, সকালবেলা বের করে দিতে ভুলে গেছি। কুড়িখানা টাকা দেবে? 20 টাকা কেন? দরকার আছে, দেবে কিনা? মানে ওই মাসের হাত খরচাগুলো কি হলো? এ তো গত মাসে বাচ্চাদের জামা জুতো কিনতে খরচ হয়ে গেছে। ও, হাত খরচা দিয়ে তাহলে পরের বাচ্চাদের জামা জুতো কেনা হচ্ছে? দেবার হলে দাও, না দেবার হলে দিও না। অত হিসেব কিসের? ও, তুই হিসেব করতে পারবো না? ভালো। এই 20 টাকা কেন লাগবে সেটা জানতে পারি কি? মাকে দেবো। কেন? মেয়েরা আসছে, মায়ের হাতে কিছু টাকা থাক। তোমার দেওয়ার কি আছে? আমি তো দিতে পারি। ধরে নাও মহৎ সাজার ইচ্ছে হয়েছিল তাই, বা ধরে নাও একটিবারের জন্য হিসেব না দিয়ে টাকা নেবার ইচ্ছে হয়েছিল তাই। তাহলে খালি ব্যাকা কথা। সোজা সুজি তো বললো। তোমার সোজা ব্যাকা বুঝি না। সে তোমার চোখের দোষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে থাক। বলি 10 টাকা হলে চলবে? নিজে হাতে করে দিচ্ছ, যা খুশি দাও। কুড়ি টাকা আছে। কি হলো, ধরো। আসছি। বাবু। ভবেন্দ্র। তো শিব ঠাকুর জানায়, শিব ঠাকুর যে নিশ্চয় পোস্ট করতে দিয়েছিল। যে সেজ ঠাকুর জামাইকে পৌঁছানোর খবর। শুধু দা কেন, আর সে কি গন্ধওয়ালা খামি পাঠাতে হয় নাকি? তবে তবে কি লিখেছে? তোমার জন্য আমার মন কেমন করছে, রাতে চোখে ঘুম নেই, কতকাল দেখিনি, এমন সব নভেলের কথা। কি বলে সম্বোধন করে সেজ ঠাকুরজি? প্রাণেশ্বর। সত্যি সত্যি তেমনটা কেউ করে নাকি? আচ্ছা তা না করলে, হ্যাঁ গো, গো, সেজ ঠাকুরজি কি তবে ভালোবাসার কথা লিখেছে? বিয়ের এতকাল পরেও থাকে তেমন টান? সেই টান না থাকার হলে কখনোই থাকে না। খামে মুখখানা তো বন্ধ। ইস, যদি পড়া যেত। মেজবু নিচে তো আজ দেখেছিস, মেজদা চিঠিটা ফেলে গেলে।
বাঁচিয়ে দিতে? কি লিখেছো গো? ও ওই এমনি, আমার তো খুব ইচ্ছে করছে খুলে পড়ে নি। অমনি সত্যি গো, তবে আর কি, দেখো সত্যি। দেখি তবে। সকাল সকাল কোনো কাজ নেই না? সে কাজটা রোজই থাকে, আজ না হয় নাই থাকলো, পারি না। দাও হরিদাসীকে দিয়ে পোস্ট করিয়ে দিই। দেখো না, আসবার সময় উনি এক গাদা খাম হাতে ধরিয়ে দিলে, বললে হপ্তায় একখানা করে চিঠি লিখতেই হবে। আদিক্ষেতা মা, বলছিলাম কি, বাচ্চাগুলো এসে পড়ার আগে একটা কাজের কথা সেরে নিতে আমার সঙ্গে। কি কাজের কথা রে? মা, এই কটা টাকা তুমি রাখো। টাকা কিসের? মা, বড্ডার বড্ড খরচ হয়ে যাচ্ছে গো। আমরা যে কদিন এখানে আছি, তুমি ওর থেকে বড়দাকে বাজার করতে দিও, কেমন? হ্যাঁ, সে বেচারি যে কিভাবে কি করছে। হ্যাঁ মানলাম, সবাই অল্প বিস্তর দেয়, কিন্তু খরচ তো কম নয়, আর বড়দাই তো দেখে বেশিটা। সে কি জানি না রে, সবই তো দেখছি, কিন্তু এতগুলো টাকা কেদার বাবা জীবনের। মা, এ কথা উনি জানেন না, এই আমার হাত খরচা থেকে জমানো টাকা, এতকালে কাজে এলো। মা, তুমি যেন কোনোভাবে বড়দাকে কথাটা জানতে দিন। বড়দা জানতে পারলে। আসছি। ও মা, ছোট্টা কুট্টু, এসো এসো, দেখে বসো, এসো। কাকিমা, আমি তবে যাই। না, যাবে মানে? ও ছোট্টা কুট্টি, এই সদর থেকে ফিরে যাবে নাকি? ওনাকে বলো না ভেতরে এসে জল মিষ্টি অন্তত। না না, সে সময় আর হবে না। কাকিমা, আপনার সুটকেস। আমি তবে আসি। সাবধানে যেও। হ্যাঁ। এসো ভেতরে। দেখো একবার। তুমি ওরকম করে বলছো কেন? না গো ছোট্ট ঠাকুরজি, তুমি যখনই আসো তখনই ওদের জন্য কত কিছু নিয়ে আসো, ওদের অভ্যেস খারাপ হয়ে যাচ্ছে। আহা, আমার এই ছোট ছোট ভাইপো ভাইজিগুলোর জন্য না একটু আনলুম, কি এমন হাতে করে এনেছে। একটু খেলনার জিনিস আনলে কি ওদের অভ্যেস খারাপ হয়ে যাবে নাকি? তাই কি যে বলো না তোমরা সব। রাজু, ও রাজু, দেখি তোকে একটু। ও মা, শেষ দিন কতক্ষণ পর দেখলাম তোকে। এই দেখিস, যেমনটি ছিলি তেমনটিই আছিস, একটু বদলাসনি। দেখো তো, আমাকে প্রথম থেকে তোর এই কথাটাই মনে হবে রে? তা মনে হবে না? আমরা সবাই কেমন গুড়িয়ে গেল, তুই তো দিব্যি বয়স কেন আটকে রেখেছিস। দেখো কাণ্ড, দেখেছো আমাদের রাজুটা একটুও বদলায়নি। বদলেছি তো,
কত বদলে গেছি দেখ। বটে, তা এসে তো প্রথমে আমার বয়স ধরে টানাটানি শুরু করে দিলি। এই শুরু হলো, রাজুটা আর সুরিটা একসাথে হয়েছে কি ব্যাস, বাড়িতে একেবারে তিষ্ঠনো দায় হবে। উফ, গলা শোনা দুজনে, সারা পাড়া একেবারে মাথায় করে রেখে দিয়েছে। অমনি না রে, অমনি আমার নামে দোষ দিয়ে দিলি তো। ও মা, তোর একার কথা বললুম কোথায়? আগে তুই বল, আমি কি ভুলটা বলেছি? শেষ দিকে দেখে কে বলবে যে ও আমার শেষ দি, না আমি ওর ছোট দি? ও ছোট ঠাকুরজি, বাকি আকে কানানার ভেতরে বসেই করো। দেখলি, হচ্ছে এই বোনেদের মধ্যে কথা, তার মধ্যে তুমি না করো আবার কে? কি করি বলো দেখি, তোমায় দেখলেই যে আমার নাক কানা কেমন সুরসুর করে ওঠে। কেন গো, তোমার কোন বাড়া ভাতে ছাই দিয়েছি আমি শুনি? থাম তো, তোদের এই ঝগড়া এই ভাব, এত বয়স হয়ে গেল তবু গেল না। এত চুপ কর, তোর সঙ্গে তো কোনো কথা বলাই উচিত না। বাপরে, তুই কি সকাল সকাল কুমার বেটে ঝগড়া করতে এসছিস নাকি রে? হ্যাঁ, তা নয় তো কি, এতকাল কোনো দেখা নেই শোনা নেই, কেউ চেনে তোকে? এই যে ছোট ছোট বাচ্চা জন্মে অব্দি তোর মুখ কানাও দেখেনি, আর এই যে বউয়েরা, সেই কবে কোন বের সময় তোকে দেখেছে, সে তো ভুলেই গেছে। মনে করিয়ে দিতেই তো এলো। আর এরা তো সেজো পিসুকে ঠিক চিনে নিয়েছে। সে নয় বুঝলাম, কিন্তু হ্যাঁ রে শেষদি, তোর ব্যাপারখানা কি বলতো? তুই কানে এসব কি ছাইপাশ পড়েছিস বল দেখি, হাতগুলো কেমন ফাঁকা ফাঁকা, গায়ে গয়নাগাটি নেই কেন রে? তা কি করবো, তোদের মতো ওই জ্যাবরা জ্যাবরা গয়না পরবো হাতে কানে গলায়? কোনো ছিঁড়ি ছাদ নেই, খালি সোনা দেখানো, যত সব শিখিলে গাইয়া ব্যাপার। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, এখন চলো দেখি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কইবে নাকি ভেতরে যাবে? আর বলিস না বর্তি, সে কি অবস্থা, প্রথম প্রথম তারা কথা বলে শুনে মনে হয় বাংলা বাংলা, ও মা, তারপরে দেখি কি কোমরিয়ে কত কিছু সব বলে গেল, মাথা মুন্ডু তার কিছুই বুঝলাম না। ও ও ও ও ছোট্টা করছি, শোবে নাকি? বালিশটা দাও তো। ও মা, কি তুই বুঝতে পারতি না? তাইলে কি করতে? যে রাঁধবে তাকে কিছুটা বোঝাতেই পারি না সে কি রাঁধবে। হ্যাঁ গো চেষ্টা করছি, তুমি বুঝি একেবারেই রাঁধো না? রাঁধি তো, ওনার জন্য মাছটা আমি রাঁধি তো, আমার হাতের মাছ রান্না ছাড়া আর কারোর হাতে খেতেই চান না, ওনার মুখে রোজেই না। দেখো বউরা, তোমরা শুনে রাখো, এবার সেজে জামাইবাবু এলে কিন্তু শেষ দিয়ে বাড়িতে মাছ রাখবে, সে তো রাখতেই হবে। তোমরা জানো না, নিমন্ত্রণ বাড়ি গেলে উনি তো মাছ ছোঁনি না। আমার কেন, তুমি কৌটোয় মাছ ভরে দাও না? হ্যাঁ গো, চেষ্টা করছি, চেষ্টা করছি। আমার এখন একা কি করছেন, তুমি যে তাকে ফেলে চলে এলে, আচ্ছা খুব অসুবিধা হচ্ছে গো। সত্যি তো, তার তো তবে খুব অসুবিধা হচ্ছে। তাই একটু অসুবিধা হচ্ছে বই কি, তবে মাছ না থাকলে উনি মুরগির মাংস দিয়ে দিব্যি খেয়ে নেন। ও, তোরা বুঝি মুরগির মাংস খাস? না গো, আমি এখনো খেতে পারি না, ছোটবেলা থেকে রাধারামনের পুজো করে আসছি, তবে উনি বলেন যে মুরগি খাওয়া খুব ভালো, শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। হ্যাঁ গো, চেষ্টা করছি, মুরগির মাংস তোমাদের বাড়িতে ঢোকে? হ্যাঁ, নয়তো কি উনি বাইরে বসে খাবেন নাকি? মানে তোমাদের হিসেবে ঢোকে? তা ঢোকে, তবে রাতভর বাসনটা
আলাদা। আরে ওসব খাবার পরে চান টান করতে হয় না? পাগল নাকি? তবে তবে তিনি ওসবকে এমনি এমনি ঘরে ঢুকে যায়? হ্যাঁ হ্যাঁ বাবু, তবে সেজ ঠাকুর যে সেজ ঠাকুর জামাই বুঝি ওই মুরগি ছাড়া খেতে পারেন না? খুব পারে, তার জন্য তোমাকে এ বাড়িতে মোটেও মুরগি রাখতে হবে না। কি বলবো গো, এ আমার একেবারে মেম সাহেবটি। পাটে পাটে কাপড় পরে, পায়ে জুতো দেয়। ভাবো একবার। এতে এত আশ্চর্যের কি আছে চাটুর্য দিদি? সে তো আমাদের বাড়ির লোকেরাই সব পায়ে জুতো দেয়। তা তোমরা জুতো পরতে পারো, কিন্তু আমার রানীর হালে কটা মেয়ে আছে একবার ভাবো দেখিনি। মুখের কথা খুঁজতে না খুঁজতে খিদমত করার জন্য 3 জন দাঁড়িয়ে আছে। আমরা তো জানি বাপু, বউ মানুষ গা ভর্তি গয়না পরে ঘুরে বেড়াবে। না না না, আমার জামাইটা পছন্দ নয়। আমার মেয়েকে এখন জামাই এমন একেলে করেছে যে গা ভর্তি গয়না তার কাছে এখন সেকেলে লাগে। আলমারি ভর্তি গয়না কে পরে? আমার জামাইকে যদি দেখো, সর্বক্ষণ সে বউকে চোখে আড়াচ্ছে। এটা কোথায় গেল, সেটা কোথায় গেল। বউকে ছেড়ে এক দণ্ডও থাকতে পারে না। বাবা, সে কি ভাব! জামাই আমার মেয়েকে নেকাপড়াও শিখিয়েছে, এমন শিখিয়েছে যে 2 পাতার নেকাপড়া যেন মেয়েরও চক্ষু কপালে উঠবে। হ্যাঁ, মা, আমি ও ঘরে যাচ্ছি। ও মেজো বউ, তোমার সেজন ননদকে একটু ডেকে দাও না। চাটুর্য দিদি, যার কথা এতক্ষণ শুনলাম, তাকে দেখে একেবারে চক্ষু সার্থক করি। চক্ষু কি গো, বলো জন্ম সার্থক করি। যার কথা এত শুনলাম, তাকে তো চোখে দেখলাম না। মেজে বউ, একবার সুরিকে ডেকে দাও তো। সে আর বলো না, ছেলে এত বড় হয়ে গেছে, তবু উনি এমন ছেলে মানুষই করে, মাঝে মাঝে লজ্জায় পড়তে হয়। সেজ ঠাকুরজি, তোমাকে মা ডেকে পাঠিয়েছেন। আমাকে কেন? যারা এসেছেন তারা তোমায় দেখতে চেয়েছেন। মা নিশ্চয়ই ও ঘরে গিয়ে আমাকে নিয়ে আবার বক বক শুরু করেছে। আর পারি না। আচ্ছা, ও ঘরে গিয়ে আমি কি করবো বলো তো? যা না, মা যখন ডাকছে। ধুর বাবা, মা আবার আমাকে নিয়ে আদিক্ষেতা করবে, আমার একটুও ভালো লাগে না। যা না শেষদি, মা নয় তোকে নিয়ে একটু আধিক্যতা করলো, আর কাউকে নিয়ে তো করতে পারে না। যা যা। ও বড়দি, তাহলে তুমি চলো না আমার সঙ্গে ও ঘরে। ও মা, আমি কেন যাব? দিব্যি শুয়ে আছি। ও রাজু, তবে তুই চল। যাই, আমি একটু ঘরে গিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে। হ্যাঁ, আমিও তবে যাই। আরে তোরা কেন এ ঘরে ঘর করছিস? এখানে সব শুয়ে পড় না। শোনা, আমি দুপুরে শুতে পারিনি। তাহলে এদিকে এসো, কথা আছে। এই, তোরা কানে কানে কি কথা করছিস রে? গোপন কথা। আমার গয়নাগুলো কি খুব চ্যাপড়া? চ্যাপড়া কিনা জানি না, তোমাকে ভারী মানায়।